আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় শ্রোতাবিন্দু, আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষ। আমাদের আলোচনা চলতেছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জীবনের ঘটনা। আজকে আপনাদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বীরত্বর একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। চলুন শুরু করা যাক। বর্ণনাকারী রাবী বলেন, বনু উমাইয়ার সর্বশেষ বাদশাহ ইবনে মুহাম্মদের ইরাকের গভর্নর ইয়াজিদ ইবনে আমর ইবনে হায়রা আমাকে বলল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে সংবাদ দিতে। আমি তাকে সংবাদ দিলাম। তিনি আসার পর গভর্নর তাকে বাইতুল মালের জিম্মাদার বানাতে চাইলেন। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এ কারণে তাকে কড়া মারা হলো। বনু উমাইয়ার পক্ষ থেকে ইরাকের গভর্নর ছিল ইবনে হায়রা। ইরাককে তখন ফিতনা ফাসাদ সৃষ্টি হলো। ইবনে হায়রা ইরাকের সকল ফকিহদেরকে ডাকল। প্রত্যেকে একটি করে দায়িত্ব দিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ডাকা হলো। তাকে বাইতুল মালের দায়িত্ব দেওয়ার কথা বলল। সহকারী সকল ফরমানে সিল মোহরের দায়িত্ব ও তার কাছে থাকার কথা জানালো। বাইতুল মালে যে কোনো অর্থ তার নির্দেশ ছাড়া আসবে না, যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা গভর্নরের এই প্রস্তাব নাকচ করে দিলেন। তখন ইবনে হায়রা কসম খেয়ে বলল, যদি আপনি এই দায়িত্ব গ্রহণ না করেন তাহলে আমি আপনাকে শাস্তি দেব। অন্যান্য ফকিরা বললেন, আমরাও আপনাকে কসম দিচ্ছি, আমরা সবাই ভাই ভাই, আমরা কেহই তা পছন্দ করি না, কিন্তু বাধ্য হয়ে সরকারি দায়িত্ব নিতে হলো, আপনিও গ্রহণ করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তাদেরকে বললেন, যদি সরকার আমাকে জোরপূর্বক মসজিদের দরজাগুলো গণনা করতে বলে, তবুও আমি তা করব না। আর থাক বাইতুল মালের হিসাব নিকাশ। এরপর সে একজনের হত্যার নির্দেশ দিবে, আমি তাতে স্বাক্ষর করব, তা হতে পারে না। আল্লাহর কসম, আমি কখনো এই ঝামেলা জোড়াতে প্রস্তুত নই। দায়িত্ব নিতে অস্বীকার করার কারণে ইমাম হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে 2 সপ্তাহ জেলখানায় রাখা হয়। এরপর তাকে 14টি কোড়া মারা হয়। ধীরে ধীরে তার উপর শারীরিক নির্যাতন বাড়ানো হয়। ইতিমধ্যে ইবনে কায়রার এক লোক এসে এই অবস্থায় দেখে বলল, এভাবে তো সে মারা যাবে। ইবনে হায়রা বলল, সে আমাদেরকে আমাদের কসম থেকে বাঁচিয়ে দিলেই হয়, অর্থাৎ কোষাগারের দায়িত্ব গ্রহণ করলে সব বন্ধ হয়ে যাবে। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আমাকে যদি মসজিদের দরজাগুলো গণনা করতে বলা হয় তাও আমি পারবো না। এখন আমাকে ছাড়ো, আমি ভাইদের সাথে মশওয়ারা করি। ইবনে হায়রা মনে করলো হয়তো দায়িত্ব গ্রহণ করবেন, তাই তাকে মুক্তির নির্দেশ দিল। মুক্তি পেয়ে তিনি 130 হিজরিতে মক্কা শরীফে চলে এলেন। উমাইয়া খেলাফত শেষ হয়, আব্বাসী খেলাফত শুরু হওয়ার পর তিনি কুফায় আগমন করলেন। সেই সময় খলিফা মানসুরের যুগ ছিল। খলিফা মানসুর তাকে অনেক ইজ্জত করলেন। 10,000 দিরহাম ও একজন দাসী হাদিয়া দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তিনি কবুল করলেন না। খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা ইবনে হায়রার সাথে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা এর আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। ইবনে হায়রা চেয়েছিল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলাকে কুফার গভর্নর বানাতে, কিন্তু তিনি অস্বীকার করলেন। এ কারণে তাকে প্রতিদিন 10টি কোড়া মারা হতো। এভাবে তাকে মোট 110টি কোড়া মারা হলো। তিনি একাধারে দায়িত্ব গ্রহণের কথা অস্বীকার করে গেলেন। ইবনে হায়রা দেখলেন সম্ভব না, তাই ছেড়ে দিল। অন্য বর্ণনায় আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে কাজীর দায়িত্ব গ্রহণ করতে বলা হলো। তিনি অস্বীকার করলেন।
তখন তাকে বন্দি করা হলো। একজন বলল, খলিফা কসম খেয়েছে, আপনি যদি দায়িত্ব গ্রহণ না করেন তাহলে আপনাকে ছাড়বে না। বরং খলিফা একটি দালান নির্মাণের পরিকল্পনা করছেন। সেই দালানের ইট গণনার দায়িত্ব আপনার উপর ন্যস্ত করবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আল্লাহর কসম, সে যদি আমাকে মসজিদের দরজাগুলো গণনা করতে বলে তাও আমি করব না। তিনি বললেন, মার খাওয়া আমার কাছে এত কষ্ট কর না যত কষ্ট লেগেছে এ কারণে যে আমার মা এই সংবাদ পাওয়ার পর যে পরিমাণ পেরেশান হয়েছেন তার অবস্থান দেখে। বর্ণিত আছে যে ইরাকের গভর্নর স্বপ্নযুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল। নবীজি তাকে বললেন, তোমার মনে কি আল্লাহর ভয় নাই? আমার উম্মতের একজন সম্মানিত ব্যক্তিকে নির্দোষভাবে বন্দী করে রেখেছ। এই স্বপ্ন দেখার পর খলিফা ইমাম আবু হানিফা এর কাছে লোক পাঠালো, তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিল এবং নিজের অসাধারণের জন্য ক্ষমা চাইল।